আগামী ২৪ ঘন্টায় কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য এই পূর্বাভাস। এর সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে, যদিও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 10 জুন সকাল 9টা থেকে পরবর্তী একদিনের পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দুর্বলভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। 11 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে না। 12 জুন সকাল 9টা থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানো ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোনো কোনো স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। ওই দিন সারা দেশেই দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।